এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনার কোর্সের একটি টপিকের আন্ডারে আপনি কোনো কন্টেন্ট রাখতে পারেন। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি দেখুন, এখানে একটি এডিট বাটন আছে, এই এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করলে আপনার কাছে কন্টেন্ট তৈরি করার অপশনটি চলে আসবে। এখানে দেখুন ফার্স্ট যে অপশন সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি ইচ্ছা করলে কোনো একটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার এই ইউনিটটির জন্য, অথবা অ্যাড নিউ থেকে নতুন একটি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারেন। তবে এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এই স্টেপটি স্কিপ করছি। কন্টেন্ট, এই যে এখানে কন্টেন্টের যে বক্সটি আছে এখানে হচ্ছে আপনি যে কোনো কন্টেন্ট রাখতে পারেন। এখন এই কন্টেন্টগুলো কি হতে পারে? এক নম্বরে, আপনি যেহেতু এখানে একটা অনলাইন কোর্স করাচ্ছেন এবং এখানে আপনার স্ক্রিন শেয়ারের অপশন আছে, সো আপনি যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো ভিডিও অথবা যে কোনো কিছু আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারেন। সুতরাং এখানে আপনি যদি জাস্ট খালি টপিকটা রাখেন তাহলেও চলবে। এখন টপিকের বাইরে আপনি যদি মনে করেন যে আপনি কোনো কন্টেন্ট রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে, আমার একটি ডেমো কন্টেন্ট রেডি করা আছে, আমি এই কন্টেন্টটি এখানে সেভ করছি। এরপরে সাপোজ আপনি যখন পড়াবেন তখন আপনার কিছু লিঙ্ক আপনি শেয়ার করতে চান আপনার স্টুডেন্টের সাথে, ওই লিঙ্কগুলো দেখে আপনি হয়তো পড়াতে চান। সেক্ষেত্রে কী করবেন, আপনি কোনো একটি লিঙ্ক এখানে দিতে পারেন। লিঙ্কটি কীভাবে দিবেন সেটি এখানে দেখাচ্ছি। প্রথমে আপনাকে কিছু একটা লিখতে হবে, লিঙ্ক 1, তারপর এটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ইনসার্ট অর এডিট লিঙ্ক এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন আসবে, এখানে আপনি যেই লিঙ্কটি রাখতে চান, আমি খান একাডেমির একটি লিঙ্ক রাখতে চাই, এটা আমি কপি করলাম। এটি পেস্ট করলে আপনার লিঙ্কটি রেডি হয়ে যাবে। এখন আপনি যখন লিঙ্কে ক্লিক দিবেন তখন সেটি আলাদা উইন্ডোতে অথবা আলাদা কোনো ট্যাবে ওপেন হবে কিনা এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপডেট, এইভাবে আপনি একটি কন্টেন্ট রাখতে পারেন আপনার টপিকের ভিতরে। তারপরে সেভ করুন, তাহলে আপনার টপিকের ভিতরে যে কন্টেন্ট রাখা দরকার সেটি রেডি হয়ে যাবে। এখন হচ্ছে সেটিংস। আসলে এই সেটিংসটি হচ্ছে আপনার অফলাইন কোর্সগুলোর জন্য। যেহেতু এখানে একটা আপনি অনলাইন কোর্স করছেন, তাহলে সেই জায়গায় এখানে সেটিংসের খুব একটা দরকার নেই। তারপরেও জানার জন্য বলছি, এখানে সেটিংসে আপনি ইচ্ছা করলে কোনো ডেসক্রিপশন রাখতে পারেন। তারপরে আপনার সেটিংসে আপনার যে টপিক, এই টপিকটি কোন টাইপের হবে এটা সিলেক্ট করতে পারেন। আপনার এই টপিক বা এই যে ইউনিটটি আছে, এই ইউনিটটি আপনি অন্যকে, সেখানে যারা কোর্স নেয়নি তারা এই ইউনিটটি দেখতে পারবে কি পারবে না তা এখান থেকে সিলেক্ট করতে পারেন। হাইড করলে তা দেখাবে না, আর শো করলে দেখাবে। তারপর আপনার ইউনিটের ডিউরেশন, আমি আগেই বলেছি এটা একটা অফলাইন কোর্সের জন্য। সুতরাং এখন একটি ইউনিট আপনি হয়তো 10 মিনিটের জন্য রাখতে পারেন, তারপরে 10 মিনিট পরে অন্য ইউনিটে মুভ করবে। এই জন্য আপনি এখানে একটি টাইম সিলেক্ট করতে পারেন। এরপরে প্যারামিটার, এটা 10 মিনিট থাকবে নাকি সেকেন্ড থাকবে নাকি 10 সপ্তাহ থাকবে, এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে ইউনিট ফোরাম, আমার আগে থেকে এখানে ডেমো যে ফোরামটি আছে সেটি সিলেক্ট করা আছে। আপনি আপনার কোর্সের যে ফোরামটি ক্রিয়েট করবেন সেটি এখান থেকে সার্চ করতে পারেন। প্রথম 4টি অক্ষর লিখতে হবে, তাহলে যে ফোরামটি সেটি এখানে শো করবে। এখানে আপনি একটি ফোরাম সিলেক্ট করতে পারেন। ফোরামের কাজ হচ্ছে আপনার ইউনিটের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওখানে সে লিখে দিতে পারবে যে আমার এখানে প্রবলেম আছে, আমি জিনিসটা বুঝছি না, এরকম কিছু একটা। আপনি এখানে ইচ্ছা করলে এই ফর্মটি দিতে পারেন। তারপর এক্সিস ডেট, আমি বলেছিলাম এটা অফলাইন কোর্সের জন্য, সুতরাং আপনি একটি ইউনিটের জন্য একটি এক্সিস ডেট ফিক্স করে দিতে পারেন। তারপরে এটার এক্সিস টাইমও ফিক্স করে দিতে পারেন। যেহেতু এটা আপনার একটা অনলাইন কোর্স এবং আগে আপনি টাইম স্কেডিউল সহ টাইমের সব জিনিস আগেই করে ফেলেছেন, তাই নতুনভাবে এখানে আপনার টাইম সিলেক্ট না করলে চলবে। আর সেটিংসটি অনলাইন কোর্সের জন্য এতটা গুরুত্বপূর্ণ না। আর এখানে অ্যাসাইনমেন্ট যে অপশনটি আছে, সেই অ্যাসাইনমেন্ট অপশনটি আমি একটু পরে দেখাবো পরবর্তীতে। তারপরে আপনি সেভ করুন। সেভ করে এখানে ক্লোজ বাটনে ক্লিক দিলে আপনার আবার যে উইন্ডোটি ছিল সেটি চলে আসবে। একটি জিনিস লক্ষ্য রাখবেন, এখানে এডিট ইন অ্যাডমিন এই বাটনটা ক্লিক করবেন না, কারণ হচ্ছে এটা অ্যাডমিনের জন্য। আপনি এই বাটনে ক্লিক করলে আসলে কিছু করতে পারবেন না, মানে এই জিনিসটা রেস্ট্রিক্টেড করা। যাই হোক, আমি ক্লোজ করছি।
এইভাবে আমি আমার প্রথম ইউনিটটি ক্রিয়েট করলাম। এখানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি যে আপনি কীভাবে লেকচার ক্রিয়েট করতে পারেন এবং একটি টপিক ক্রিয়েট করতে পারেন এবং টপিকে জিনিসগুলো কীভাবে রাখতে পারেন। এটা যে এমনই হতে হবে এমন কোনো কথা নেই, পুরাটাই নির্ভর করে হচ্ছে আপনার প্রেজেন্টেশনের উপর, আপনি কীভাবে আপনার স্টুডেন্টকে প্রেজেন্ট করবেন। তবে আপনার যে বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে যখন আপনি লেকচার ক্রিয়েট করবেন তখন অ্যাড সেকশন এই বাটনে ক্লিক করে লেকচারটি ক্রিয়েট করবেন, আর যখন টপিক ক্রিয়েট করবেন তখন অ্যাড ইউনিট দিয়ে টপিক ক্রিয়েট করবেন, আর কুইজ ক্রিয়েট করতে চাইলে এখানে অ্যাড কুইজ দিয়ে কুইজটি ক্রিয়েট করবেন। দুঃখিত, আরেকটি জিনিস সেটি হচ্ছে যে আপনার অবশ্যই যদি ওয়ান মান্থ ডিউরেশনের কোনো কোর্স হয় সেই ক্ষেত্রে 12টি ক্লাস নিতে হবে, অর্থাৎ আমরা প্রত্যেক মাসের জন্য 12টি ক্লাস হিসেবে এখানে কাউন্ট করি। 12টি ক্লাস যখন হয়ে যাবে তখন আপনার পেমেন্টটি আপনি পেয়ে যাবেন। আর 1 উইকলি যদি কোনো কোর্স থাকে সেক্ষেত্রে সেটি 3 দিন, এরকম প্রত্যেক সপ্তাহে 3টা ক্লাস নিতে হবে। এটা হচ্ছে মেন কথা আর কি। তো ওইভাবে আপনার লেকচারটি ক্রিয়েট করতে হবে, এটি একটি ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আপনার লেকচার 12টাই যে একবারে রেডি করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো সময় আপনার 12টি লেকচার রেডি করতে পারেন। লক্ষ্য করুন, আমরা যখন এই যে কোর্সটি ক্রিয়েট করেছিলাম তখন আমরা লিখেছি এনি চ্যাপ্টার স্টুডেন্টস ক্যান টেল অ্যাবাউট দেয়ার প্রবলেমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড টপিক্স, দেন দ্য কোর্স উইল বি ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু স্টুডেন্টস নিড। অর্থাৎ আপনি যখন আপনার স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার স্টুডেন্টের চাহিদা অনুযায়ী আপনি পরবর্তী লেকচারগুলো সাজিয়ে নিতে পারেন। সুতরাং এখানে যে আপনার 12টি লেকচার একবারই রেডি করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো সময় করতে পারেন। যাই হোক, আমি আবার আমার টিউটোরিয়ালে সেকেন্ড যেই টপিকটি আছে সেই টপিকটি নিয়ে একটু আলোচনা করি। এখানে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি ভিডিও এমবেড করতে পারেন। ভিডিও এমবেড করার জন্য অবশ্যই আপনি সাপোজ ইউটিউবের কোনো ভিডিও এমবেড করবেন, এখানে রাইট মাউস ক্লিক করুন, করার পরে কপি এমবেড কোড। মনে রাখবেন কপি ভিডিও ইউআরএল দিলে হবে না, হবে কিন্তু সেক্ষেত্রে আলাদা কোর্সে আপনি চলে যাবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কপি এমবেড কোড, এই বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার কোর্সে আসার পরে এখানে দেখুন ভিজুয়াল মানে হচ্ছে আপনার সামনে যা দেখাবে সেই জায়গাটি এখানে থাকবে, আর টেক্সট হচ্ছে আপনার ব্যাক এন্ডে যদি কিছু দিতে চান ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে জিনিসটি শো করবে। যেহেতু এখানে আমি একটি কোড দিচ্ছি সুতরাং আমি ব্যাক এন্ডে গেলাম এবং কোডটি পেস্ট করলাম। করার পরে দেখুন ভিজুয়ালে দিলে এই অপশনটি চলে আসবে। আর আপনি যদি ইউআরএল কপি করেন সেক্ষেত্রে কী হবে সেটিও দেখিয়ে দিচ্ছি। ভিডিও ইউআরএল কপি করেছি, এরপরে এখানে সেই ইউআরএলটি পেস্ট করছি, তারপর আমি সেভ করলাম। এখানে সেটিংস অ্যান্ড অ্যাসাইনমেন্টের দরকার নেই তাই এগুলো স্কিপ করছি। সেভ করার পরে আবার ভিজুয়ালে গিয়ে দেখি কি অবস্থা। দেখুন এখানে এটি কোনো লিঙ্ক হিসেবে শো করছে না, এখানে জাস্ট একটি টেক্সট হিসেবে শো করছে। এই জন্যই আপনাকে যেটা করতে হবে অবশ্যই এমবেড কোডটা নিয়ে টেক্সট যেখানে আছে এই বাটনে ক্লিক করে ওটি এখানে এমবেড করতে হবে, অথবা আপনি যেভাবে লিঙ্ক ক্রিয়েট করে সেভাবে লিঙ্কটাও ক্রিয়েট করতে পারেন। তারপর আপনি সেভ দিন, তারপর প্রিভিউতে গেলে আপনি দেখতে পারবেন সেটার কী অবস্থা আপনার ইউনিটটি। দুঃখিত, আপনি যদি ইউআরএল কপি করে পেস্ট করেন তাহলেও সেক্ষেত্রে এখানে শো করছে। সুতরাং আপনি ইচ্ছা করলে ইউআরএলও কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এমবেড কোড দিলে একটু বড়ভাবে দেখা যাবে, এই হচ্ছে কথা। তারপরে যাই হোক, আমার দ্বিতীয় যে টপিকটি সেটি এইভাবে আমি রেডি করে দেখিয়ে দিলাম। পরবর্তী যে টিউটোরিয়ালটি হবে সেই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি একটি কুইজ রেডি করতে পারেন। এই টিউটোরিয়াল এই পর্যন্তই।